ফ্যাসিবাদ সরকারের আমলে গ্রেফতারকৃত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে কবে মুক্তি দেওয়া হবে অন্তর্বর্তী সরকারের কাছে তার সুস্পষ্ট বার্তা চেয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যথায় অতীতের মতো রাজপথ দখলের হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনে সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় এটিএম আজহারকে মুক্তি না দিলে ঢাকা মহানগরকে অচল করার হুঁশিয়ারি দেন জামাতের ঢাকা মহানগরের দুই নেতা। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর। বিকেল 4:30টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার 1 ঘন্টা আগেই পল্টন মোড় ও এর আশপাশের সড়কে মিছিল নিয়ে জড়ো হন জামাত শিবিরের নেতাকর্মীরা। এর ফলে বন্ধ হয়ে যায় এসব সড়কের যান চলাচল। সমাবেশে জামায়াত নেতারা ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেপ্তার জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান। জামাতের নিবন্ধন ফেরত না দিলে ঢাকা মহানগরকে অচল করার হুঁশিয়ারিও দেন তারা। আমরা আজকে জিজ্ঞাসা করতে চাই, কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেওয়া হলো না? ন্যায় বিচারের পথে দাঁড়িপাল্লা যদি অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়া না হয়, আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব। আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকার 130টা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও এটিএম আজহারের মুক্তির দাবি জানান। এ সময় বৈষম্য দূর না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের থেকে রাজপথে থাকার প্রতিশ্রুতি নেন তিনি। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো, আমাদের প্রশ্ন, ফ্যাসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? কেন এই বৈষম্য? আমরা তো নিজের থেকেই অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম, এই উদারতা আমরা দেখিয়েছিলাম, উদারতা আমরা দেখিয়েও যাব। কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন জামাতের নেতাকর্মীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।